গ্রামের নাম চাঁদপুরা। চারদিকে সবুজ ধানক্ষেত, দূরে তালগাছের সারি, আর মাঝখানে মাটির ঘরগুলো যেন প্রকৃতির বুকেই মাথা গুজে আছে। এই গ্রামেই জন্ম রফিক নামের এক সাধারণ কৃষকের। বয়স বেশি না, ২৫ ছুঁই ছুঁই। বাবা মা হারিয়েছে বহু আগেই। ছোট্ট একটা কুঁড়েঘর আর কয়েক বিঘা জমি তার সম্বল। রফিকের জীবন ছিল খুব সাদামাটা। ভোরে ঘুম ভাঙে আজানের সুরে, তারপর গরুকে খড় দেওয়া, ক্ষেতের কাজে যাওয়া, দুপুরে ভাত আর লবণ মরিচ, সন্ধ্যায় নদীর ধারে বসে সূর্যাস্ত দেখা, এই ছিল তার দিনলিপি। কোনো স্বপ্ন ছিল না, কোনো চাওয়াও না, শুধু মাটির গন্ধেই সে সুখ খুঁজে পেত। কিন্তু সেই শান্ত জীবন বদলে যেতে শুরু করে এক অদ্ভুত রাতে। সেদিন আকাশ ছিল অস্বাভাবিকভাবে পরিষ্কার। চাঁদ যেন অন্য দিনের চেয়ে বড় আর উজ্জ্বল। রফিক রাত করে ক্ষেত থেকে ফিরছিল। হঠাৎ সে লক্ষ্য করল ধানক্ষেতের এক কোণায় নীলচে আলো জ্বলছে। আগুন নয়, লণ্ঠন নয়, কিছু এক রহস্যময় আলো। প্রথমে সে ভয় পেল। গ্রামে নানা গল্প শোনা যায়, জিন, আত্মা, অপদেবতা। কিন্তু কৌতূহল ভয়কে ছাপিয়ে গেল। ধীরে ধীরে সে এগিয়ে গেল আলোর দিকে। আর তখনই সে দেখল ধানক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছে এক অপরূপ রমণী। রফিকের বুক ধক করে উঠল। এমন সৌন্দর্য সে জীবনে দেখেনি। চুলগুলো যেন রাতের আকাশের মতো কালো, চোখ দুটি দিঘির জলের মতো গভীর, আর গায়ের আলো চাঁদের আলোকে হার মানায়। তার পরনে ছিল সাদা নীল মিশ্রিত এক অদ্ভুত পোশাক, যা বাতাসে হালকা ভেসে বেড়াচ্ছিল। রফিক কথা বলতে পারল না, জীব যেন অবশ হয়ে গেল। মেয়েটি ধীরে তার দিকে তাকাল। তার চোখে ভয় ছিল না, বরং ছিল কৌতূহল আর একরাশ বিষণ্নতা। তুমি কে? মেয়েটির কণ্ঠ ছিল সুরের মতো, যেন বাতাসে ভেসে আসা গান। রফিক কাঁপা গলায় বলল, আমি রফিক, এই গ্রামের কৃষক। মেয়েটি মৃদু হাসল। সেই হাসিতে যেন পুরো ক্ষেত আলোয় ভরে গেল। ভয় পেও না, সে বলল, আমি তোমার ক্ষতি করব না। রফিক সাহস করে জিজ্ঞেস করল, আপনি মানুষ নন, তাই তো? মেয়েটি একটু চুপ করে থাকল, তারপর ধীরে মাথা নেড়ে বলল, আমি মানুষ নই, আমি পড়ি। এই কথা শুনে রফিকের পা থেকে মাটি সরে গেল। পড়ি? গল্পে শোনা, বুড়োদের মুখে শোনা, কিন্তু সামনে দাঁড়িয়ে? আমি এখানে ভুল করে চলে এসেছি, মেয়েটি বলল। আমার জগৎ আর তোমাদের জগৎ আলাদা, কিন্তু আজ পূর্ণিমা রাতে পথ হারিয়েছি। রফিকের ভয় ধীরে ধীরে মিলিয়ে গেল। তার জায়গায় জন্ম নিল অদ্ভুত এক মায়া। আপনি চাইলে আমার ঘরে বসতে পারেন, এখানে রাতে ঠান্ডা পড়ে। পরী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নেড়ে সম্মতি দিল। সেই রাতে রফিকের ছোট্ট কুঁড়েঘরে এক অদ্ভুত অতিথি এল। কেরোসিনের আলোয় তার সৌন্দর্য আরও স্পষ্ট হয়ে উঠল। সে বলল তার নাম নীরা। নীরা বলল, আমাদের জগতে ভালোবাসা নিষিদ্ধ, সেখানে আবেগ মানে দুর্বলতা। রফিক চুপচাপ শুনছিল। তার মনে হচ্ছিল এই অচেনা মেয়েটির চোখে গভীর এক শূন্যতা। কিন্তু তোমার চোখে শান্তি আছে, নীরা হঠাৎ বলল। মাটির মানুষের চোখে যে শান্তি, সেটা আমাদের জগতে নেই। রফিক লজ্জায় মাথা নিচু করল। সেই রাতে তারা অনেক কথা বলল। রফিক তার কষ্টের কথা বলল, একাকিত্বের কথা বলল, আর নীরা বলল আকাশের ওপারের এক জগতের কথা, যেখানে সব কিছু আছে কিন্তু হৃদয়ের উষ্ণতা নেই। ভোরের আলো ফুটতেই নীরা উঠে দাঁড়াল। আমাকে যেতে হবে, সূর্য ওঠার আগে না গেলে আমি আর ফিরতে পারব না। রফিকের বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। কেন জানি মনে হল এই বিদায় শুধু এক রাতের নয়। নীরা চলে যাওয়ার আগে একবার ফিরে তাকাল। রফিক, সে বলল, এই ধানক্ষেত আমাদের সাক্ষী। যদি ভাগ্য চায় আবার দেখা হবে। পর মুহূর্তেই সে নীল আলোয় মিলিয়ে গেল। রফিক একা দাঁড়িয়ে রইল। মনে হল তার জীবনে নতুন কোনো অধ্যায় শুরু হল। মীরার চলে যাওয়ার পর থেকে রফিকের জীবন আর আগের মতো রইল না। আগে যে মানুষটা সূর্য ওঠার সাথে সাথে কাজে নেমে পড়ত, এখন সে ভোরে ধানক্ষেতে দাঁড়িয়ে
আকাশের দিকে তাকিয়ে থাকে। আগে সন্ধ্যা মানেই ঘরে ফেরা, আর এখন সন্ধ্যা মানেই অপেক্ষা। ধানক্ষেতের সেই কোমাটা রফিকের কাছে পবিত্র হয়ে উঠেছে। প্রতিদিন কাজ শেষ করে সে সেখানে দাঁড়ায়, কখনো চাঁদের আলোয়, কখনো মেঘলা আকাশের নিচে। নীল আলো আর আসে না, কিন্তু তার হৃদয়ে আলো নেভে না। গ্রামের লোকেরা বদলটা টের পেতে শুরু করেছে। এই রফিক আজকাল কেমন জানি হয়ে গেছে। চায়ের দোকানে লোকজন ফিসফিস করে। কেউ বলে ভূতে ধরেছে, কেউ বলে নিঃসঙ্গতার রোগ, কিন্তু কেউ জানে না তার হৃদয়ে বাস করে এক পরী। এক পূর্ণিমার রাত, ঠিক আগের রাতটার মতোই চাঁদ উজ্জ্বল। বাতাসে ধানের শীষ দুলছে। রফিক ধান খেতে একা দাঁড়িয়ে আছে। বুকের ভেতর অদ্ভুত এক টান। হঠাৎ এক ঝলক নীল আলো। রফিকের নিঃশ্বাস থেমে যায়। আলোটা ধীরে ধীরে স্পষ্ট হয়, আর সেই আলোর মাঝখান থেকে বেরিয়ে আসে নীরা। আজ তাকে আরও বিষণ্ণ লাগছে। চোখে ক্লান্তি, মুখে চাপা কষ্ট। তুমি এসেছ? রফিকের গলা কেঁপে ওঠে। নীরা ধীরে হাসে, কিন্তু সে হাসিতে আনন্দ নেই। আমি আসব বলেই এসেছি, সে বলে। কিন্তু জানো, এই আশাটাই আমার জন্য বিপদ। রফিক কিছু বুঝতে পারে না। বিপদ কেন? নীরা মাটিতে বসে পড়ে। ধানের শীষে হাত বুলিয়ে বলে, আমাদের জগতে নিয়ম খুব কঠিন। মানুষের জগতে আসা নিষিদ্ধ, আর মানুষের প্রতি অনুভূতি সবচেয়ে বড় অপরাধ। রফিকের বুক ধক করে ওঠে। তাহলে তুমি কেন এলে? নীরা রফিকের দিকে তাকায়। সেই দৃষ্টিতে লোকানো ভালোবাসা আর ভয় একসাথে। কারণ তোমাকে ভুলতে পারিনি, সে ফিসফিস করে বলে। এই কথাটা যেন রফিকের হৃদয়ে ছুঁয়ে যায়। সে জীবনে কখনো এমন কথা শোনেনি। আমি শুধু একজন কৃষক, রফিক ধীরে বলে। আমার কাছে কিছুই নেই। নীরা মাথা নেড়ে বলে, তোমার আছে শান্ত হৃদয়। আমাদের জগতে সেটাই সবচেয়ে দুষ্প্রাপ্য। তারা পাশাপাশি বসে। চাঁদের আলো তাদের ছায়াকে এক করে দেয়। নীরা বলে, আমাদের জগতে সবাই আলোয় মোড়া, কিন্তু সেখানে কেউ কাউকে ছুটে পারে না। আবেগ নিষিদ্ধ, ভালোবাসা মানে শাস্তি। রফিক চুপচাপ শোনে। তার মনে হয় নীরা যেন বাইরে থেকে পড়ি, কিন্তু ভেতরে এক নিঃসঙ্গ মানুষ। হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করে। বাতাস ভারী হয়। নীরা আতঙ্কিত হয়ে ওঠে। আমার সময় কম, সে বলে। ওরা আমাকে খুঁজছে। ওরা মানে? রফিক প্রশ্ন করে। পরিরক্ষকরা, নীরা ফিসফিস করে। ওরা জানলে আমাকে ফিরিয়ে নিয়ে যাবে, হয়তো আর আসতে দেবে না। রফিকের চোখ অজান্তেই ভিজে ওঠে। তাহলে আমি তোমাকে আর দেখব না? নীরা কিছুক্ষণ চুপ থাকে। তারপর রফিকের হাতে আলতো করে হাত রাখে। এই প্রথম স্পর্শ। রফিকের শরীর কেঁপে ওঠে। সেই স্পর্শে আগুন নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। ভাগ্য চাইলে আবার দেখা হবে, নীরা বলে। কিন্তু মনে রেখো, আমার জন্য কষ্ট পেও না। ঠিক তখনই দূরে আকাশে এক বিকট শব্দ হয়। বজ্রপাতের মতো আলো। নীরা উঠে দাঁড়ায়। তার চোখে ভয়। আমাকে যেতে হবে এখনই, সে বলে। রফিক দাঁড়িয়ে পড়ে। আমি তোমাকে হারাতে চাই না। নীরা শেষবারের মতো তার দিকে তাকায়। ভালোবাসা মানেই হারানোর ভয়, সে বলে। তবু আমি খুশি, কারণ ভালোবাসাটা তোমার। পরমুহূর্তে চারদিক অন্ধকার হয়ে আসে। নীল আলো ঝলসে ওঠে। নীরা মিলিয়ে যায়। রফিক হাঁটু গেড়ে বসে পড়ে। চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে ধানের জমিতে। সেই রাতের পর থেকে রফিক বদলে যায় আরও বেশি। সে কাজ করে, কিন্তু মন পড়ে থাকে আকাশে। রাতে সে কথা বলে, নিজের মনেই। একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে ডেকে বলে, বাবা, তুমি কি পরীর প্রেমে পড়েছ? রফিক চমকে ওঠে। আপনি জানলেন কিভাবে? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে। এই প্রেম সুখের না, সে বলে। মানুষ আর পরীর ভালোবাসার শেষ ভালো হয় না। রফিক কিছু বলে না। সে শুধু জানে তার হৃদয় আর আগের মতো নেই। আর দূরের আকাশে অন্য এক জগতে নীরা চুপচাপ তাকিয়ে আছে মানুষের পৃথিবীর দিকে। তার চোখেও জমে আছে অশ্রু। ভালোবাসা কি দুই জগতের সীমানা ভাঙতে পারবে, নাকি এই প্রেমের মূল্য হবে ভয়ঙ্কর? এই প্রশ্ন নিয়েই শুরু হয় নতুন সংকট। নীরা চলে যাওয়ার পর অনেকগুলো দিন কেটে গেছে। রফিক দিন গোনে না, রাত গোনে।
প্রতিটা রাত তার কাছে প্রশ্ন হয়ে আসে, আজ কি নীল আলো দেখা দেবে? কিন্তু আলো আসে না। ধানক্ষেত আগের মতোই আছে, বাতাসে ধানের গন্ধ আছে, চাঁদও ওঠে, কিন্তু নীড়া নেই। রফিকের বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে গেছে। এক রাতে সে সিদ্ধান্ত নেয়, আর অপেক্ষা নয়। গ্রামের প্রান্তে এক পুরনো বটগাছ আছে। সবাই বলে এই গাছের নিচে নাকি অন্য জগতের দরজা আছে। আগে এসব গল্পে রফিক হাসত, এখন সে বিশ্বাস করতে চায়। রাত গভীর হলে সে বটগাছের নিচে দাঁড়ায়। নীড়া, সে ডাক দেয়, আমি জানি তুমি শুনতে পাও। হাওয়া হঠাৎ থেমে যায়, চারদিক নিস্তব্ধ। হঠাৎ বটগাছের শিকড়ের ফাঁক দিয়ে আলো ফুটে ওঠে, কিন্তু এবার আলো নীল নয়, রক্তিম। আলোর ভেতর থেকে বেরিয়ে আসে তিনটি অবয়ব। তাদের চোখ জ্বলছে, মুখ কঠিন। মানুষ, একজন গম্ভীর কণ্ঠে বলে, তুমি নিষিদ্ধ সীমানায় দাঁড়িয়ে আছো। রফিক ভয় পায়, তবুও পিছিয়ে যায় না। আমি নীড়াকে খুঁজছি, সে বলে। সে কি নিরাপদ? তিনজনের একজন এগিয়ে আসে। পরী নীড়া আমাদের জগতে বন্দী, সে বলে। তার অপরাধ মানুষকে ভালোবাসা। এই কথা শুনে রফিকের বুক কেঁপে ওঠে। ওকে শাস্তি দিও না, সে বলে। দোষ আমার, আমি মানুষ হয়েও তাকে ভালোবেসেছি। পরিরক্ষক ঠান্ডা হাসে। ভালোবাসা দোষ নয়, সে বলে, কিন্তু দুই জগতের নিয়ম ভাঙার মূল্য আছে। হঠাৎ আলো ঝলসে ওঠে, চারদিক ঘুরে যায়। রফিক অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে পরীদের জগৎ। নীড়া এক উঁচু কাচের মতো স্বচ্ছ ঘরে বন্দী। চারপাশে আলো, কিন্তু সেই আলো শীতল, কোনো উষ্ণতা নেই। তার সামনে দাঁড়িয়ে আছে রাজপরী ইলমিরা। তুমি জানো তোমার অপরাধ কত বড়? ইলমিরা বলে। নীড়া মাথা নিচু করে। আমি ভালোবেসেছি, সে বলে। এটাই যদি অপরাধ হয়, আমি দোষী। ইলমিরার চোখে রাগ। ভালোবাসা আমাদের দুর্বল করে, সে বলে। মানুষ আমাদের শক্তি কেড়ে নেয়। নীড়া কাঁদে না, সে শুধু বলে, রফিক আলাদা, সে আমাকে মানুষ করেছে। এই কথা শুনে সভায় গুঞ্জন ওঠে। ইলমিরা ঘোষণা করে, তোমাকে শেষ সুযোগ দেওয়া হবে। তুমি যদি সেই মানুষকে ভুলে যাও, তবে তুমি মুক্ত। না হলে তোমার আলো কেড়ে নেওয়া হবে। আলো কেড়ে নেওয়া মানে পরী থেকে সাধারণ ছায়ায় পরিণত হওয়া, চিরকালের জন্য। নীড়া চোখ বন্ধ করে। তার সামনে ভেসে ওঠে রফিকের মুখ, ধানের ক্ষেত, শান্ত হাসি। আমি ভুলতে পারব না, নীড়া দৃঢ় কণ্ঠে বলে। সভা স্তব্ধ হয়ে যায়। রফিক জ্ঞান ফিরে পায় ভোরে। সে নিজেকে দেখে বটগাছের নিচে পড়ে আছে, কিন্তু তার হাতের মুঠোয় কিছু একটা ধরা, একটা রূপালী পালক। তার ভেতর উষ্ণতা আছে, যেন হৃৎস্পন্দন। হঠাৎ বাতাসে ফিসফিস শব্দ। রফিক! সে চমকে ওঠে। আমি সময় পাচ্ছি না, নীড়ার কণ্ঠ ভেসে আসে। ওরা আমাকে আলোহীন করতে চায়। রফিক দাঁড়িয়ে চিৎকার করে, আমি তোমাকে ছাড়ব না। তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে, নীড়া বলে। তোমাকে পরীদের জগতে আসতে হবে, মানুষ হই। আমি আসব, রফিক এক মুহূর্ত দেরি না করে বলে। বাতাস ভারী হয়ে আসে। এই পথ মৃত্যু আর বাঁচার মাঝখানে, নীড়া সতর্ক করে। ভয় পাও না। রফিক রূপালী পালক বুকের কাছে ধরে বলে, ভালোবাসার চেয়ে বড় ভয় কিচ্ছু নেই। চারদিক ঘূর্ণির মতো ঘুরে ওঠে। আকাশে ফাটল ধরে। মানুষের এক কৃষক পা রাখতে যাচ্ছে পরীদের নিষিদ্ধ জগতে। আর সেখানে অপেক্ষা করছে ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষা। রফিক অনুভব করল তার পায়ের নিচে আর মাটি নেই। চারপাশে আলো আর অন্ধকার মিশে এক অদ্ভুত ঘূর্ণি তৈরি করেছে। বাতাস নেই, তবু তার শরীর ভাসছে। বুকের কাছে ধরা রূপালী পালকটি জ্বলছে হালকা আলোয়। হঠাৎ সব কিছু থেমে গেল। রফিক নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখল এক বিশাল প্রান্তরে। মাটি কাচের মতো স্বচ্ছ, আকাশ রঙিন আলোয় ভরা। দূরে ভাসছে পাহাড়, কিন্তু সেগুলো মাটিতে নয়, শূন্যে ঝুলে আছে। এটাই কি পরীদের জগৎ? তার সামনে তিনটি পথ খুলে গেল।
একজন কণ্ঠ ভেসে এল। মানুষ রফিক, তুমি পরিজগতে প্রবেশ করেছ। এখন তোমাকে দিতে হবে 3টি পরীক্ষা। আলোর ভেতর থেকে আবির্ভূত হল রাজপুরী ইলমিরা। প্রথম পরীক্ষা ভয়, সে বলল। তোমার সবচেয়ে বড় ভয়কে তোমার সামনে আনা হবে। চারদিক অন্ধকার হয়ে গেল। রফিক দেখল তার কুঁড়েঘর আগুনে জ্বলছে, ধানক্ষেত শুকিয়ে মরুভূমি, আর দূরে নীরা আলোহীন, নিস্তেজ। তুমি তাকে হারাবে, এক ভয়ঙ্কর কণ্ঠ বলে। তোমার ভালোবাসা তাকে ধ্বংস করবে। রফিক কাঁপলেও চোখ ফেরায় না। আমি ভয় পাই, সে বলে, কিন্তু ভালোবাসা ছাড়ব না। আলো ফিরে আসে। ইলমিরা মাথা নেড়ে বলে, প্রথম পরীক্ষা উত্তীর্ণ। দ্বিতীয় পরীক্ষা লোভ। রফিকের সামনে দৃশ্য বদলে যায়। সে দেখে সে ধনী, বিশাল জমি, সোনা, সম্মান। গ্রামবাসী তাকে সম্মান করছে। এক কণ্ঠ বলে, নীরাকে ভুলে গেলে এসব তোমার। রফিক চোখ বন্ধ করে। আমি মাটি ছাড়া কিছু চাইনি, সে বলে। নীরাকে ছাড়া এই সব শূন্য। সব দৃশ্য মিলিয়ে যায়। দ্বিতীয় পরীক্ষা উত্তীর্ণ, ইলমিরা বলে। তৃতীয় ও শেষ পরীক্ষা ত্যাগ। নীরা হাজির হয় রফিকের সামনে, কিন্তু এবার সে কাঁদছে। ইলমিরা ঘোষণা করে, তুমি যদি বেঁচে থাকতে চাও তাকে ছেড়ে যেতে হবে। তুমি যদি তাকে বেছে নাও, তুমি মানুষ জগতে ফিরতে পারবে না। রফিকের বুক ফেটে যায়। সে নীরার দিকে তাকায়। আমি তোমাকে ভালোবাসি, সে বলে। তোমার সুখ যদি আমার হারানোতে হয়, আমি প্রস্তুত। নীরা কেঁদে ওঠে। না, সে চিৎকার করে। ঠিক তখনই রূপালী পালকটি জ্বলতে শুরু করে। আকাশ কেঁপে ওঠে। ইলমিরা বিস্মিত হয়ে বলে, এটা এটা শুদ্ধ ত্যাগ। পরিজগৎ আলোয় ভরে যায়। পরীদের সভা বসেছে। রফিক আর নীরা পাশাপাশি দাঁড়িয়ে। ইলমিরা ধীরে ধীরে বলে, 100 বছরে কেউ এই 3 পরীক্ষা পাশ করেনি। মানুষ হয়েও তুমি আমাদের নিয়ম বদলে দিলে। সভা নিস্তব্ধ। তোমাদের ভালোবাসা আর নিষিদ্ধ নয়, ইলমিরা ঘোষণা করে। কিন্তু সিদ্ধান্ত তোমাদের, মানুষ জগৎ না পরিজগৎ। রফিক নীরার দিকে তাকায়। তুমি যেখানে সুখী, আমিও সেখানেই। নীরা কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার পৃথিবী দেখতে চাই, মাটির গন্ধে বাঁচতে চাই। আলো ঝলসে ওঠে। চাঁদপুরা গ্রাম, ভোরবেলা। গ্রামবাসীরা অবাক হয়ে দেখে ধানক্ষেত আগের চেয়ে সবুজ, ফসল দ্বিগুণ। রফিকের ঘরের পাশে এক অচেনা নারী, মুখে শান্ত হাসি। সে নীরা। সে আর পুরো পরী নয়, আবার পুরো মানুষও নয়। সে ভালোবাসার রূপ। গ্রামের বুড়িরা বলে, এই ঘরে বরকত আছে। রফিক এখনও কৃষক। নীরা তার পাশে হাঁটে, ধানের শীষে হাত বোলায়। রাতে নীল আলো আর আসে না, কারণ ভালোবাসা আর লুকিয়ে নেই। একদিন নীরা বলে, তুমি কি আফসোস করো? রফিক মাটির দিকে তাকিয়ে হাসে। আমি যা পেয়েছি তা 2 জগতেও নেই। চাঁদের আলোয় তারা দাঁড়িয়ে থাকে ধানক্ষেতের ধারে। মানুষ আর পরী, 2 জগতের মাঝখানে জন্ম নেয় এক নতুন গল্প।